আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি মোহাম্মদ গোলাম রাব্বি বলছিলাম তাকু হাঁসের খামার থেকে। আমাদের ঠিকানা নেত্রকোনা জেলা, মদন থানা, কটুরিকোনা গ্রাম। আচ্ছা, এখন আমি যেটা বলতে চাই, এই যে আমার পিছনে বেশ কিছু হাঁস দেখতে পাচ্ছেন। দর্শক, আমি লঙ্গি পরে আসছি আজকে। আসলে খামারিরা আসলে ভাই, আমরা তো খামারি, তো হাঁস খামারি। লাট সাহেবের ব্যাটা হলেও দিন শেষে এই হাঁসের পায়খানা মুছতে হয়। কেমন লাগছে অবশ্যই জানাতে ইনশাল্লাহ ভুলবেন না। তো বলছিলাম, এই যে আপনারা প্রায় সময় যে সুস্থ সবল হাঁস, এ গ্রেড হাঁস খুঁজে থাকেন, এখন অনেকে আমাকে ফোন দিয়ে বলে এখান থেকে হাঁস নিয়েছিলাম, ওরা হচ্ছে ওইভাবে দিছে, এখান থেকে নিয়েছিলাম ওইভাবে দিছে, মানে ভালোভাবে ওরা হচ্ছে হাঁসটা পায় নাই। কিন্তু আমি আপনাদেরকে আজকে এমন কিছু হাঁস দেখানোর চেষ্টা করব যেটা হচ্ছে কালার, সুস্থ সবল, এ গ্রেড, ভ্যাকসিন নিশ্চিত, এবং নতুনদের জন্য এই হাঁসটা আসলে খুবই ভালো হবে। এবং নতুন বা পুরাতন হোক, যেই হোক, আপনি খামারি হাঁসের খামার করতে চাচ্ছেন, এই হাঁসটা বলে তো আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, বিক্রি তো অবশ্যই করব, যেহেতু ব্যবসার জন্য পালন করা। পাশাপাশি আজকে আপনাদেরকে কিছু তথ্য দিব। আপনারা এই যারা হচ্ছে হাওড়া এলাকায় আছেন বা আপনাদের আশেপাশে বিল আছে, আপনাদের পুকুর আছে, সেখানে হাঁসগুলো কিভাবে রাখতে পারেন সেটা একটা পদ্ধতি দিব। কারণ কি জানেন, অনেক সময় দেখা গেলো কুকুর চলে আসে, শিয়াল চলে আসে, হাঁসগুলোকে আক্রমণ করে ফেলে। এখন যদি আপনার ডিমের হাঁস হয়, তাহলে কিন্তু এই হাঁসটার একটা ভালো একটা ক্ষতি হয়ে যায়। কেন হয়, মানে ওই যে ধাওয়া খেলে তো ডিমটা কমে যেতে পারে হাঁস ভয় পেলে। আচ্ছা, এটা পরামর্শ দিব আর কি ইনশাল্লাহ। তো চলুন আমরা দর্শক ভিডিও শুরু করি। দর্শক, পুরো ভিডিও জুড়ে আমি আছি, আপনাদের চেনা চেহারা গোলাম রাব্বি, দেখছেন তাকু হাঁসের খামার ইউটিউব চ্যানেল। সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। প্রথমে যারা হচ্ছে হাওড়া এলাকায় আছেন বা পুকুর আছে আপনার আশেপাশে, বা আপনাদের বাসার আশেপাশে খাল আছে, বিল আছে, সেখানে কিভাবে হাঁসগুলো রাখবেন, বা অনেক সময় কুকুর থেকে শিয়াল টিয়াল হয় না, এইগুলো থেকে কিভাবে বাঁচাবেন। তাই প্রথমত হচ্ছে হাঁসগুলোকে খেয়াল রাখার জন্য একটা মানুষ তো অবশ্যই লাগবে, তাই না? আচ্ছা, আমার সামনে যে এই যে নেট দেখতে পাচ্ছেন, শক্তপোক্ত নেট, ভালো নেট। তারপর বাঁশ তো ভাই আমাদের ওই দাদা বাড়িতে পাওয়া যায়, সব ফ্রিতে নিয়ে আসা। যাই হোক, পরে হচ্ছে এই যেটুকু জায়গা হচ্ছে আপনি রাখবেন, এখন কতটুকু জায়গার মধ্যে আপনি কতগুলো হাঁস রাখতে পারেন। দেখেন, আমরা হচ্ছে একটা হাঁসকে একটা হাঁসের যে জায়গাটা নির্ধারণ করে থাকি হচ্ছে আপনার একটা প্রাপ্তবয়স্ক হাঁসের জন্য 1 স্কোয়ার ফুট জায়গা লাগে। তো এখন আমার এখানে ধরেন 500 হাঁস আছে। এই 500-র মধ্যে আমরা যতটুকু জায়গা নিয়েছি, এটা আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব, জায়গা নিয়েছি ততটুকু বেশি আছে, মানে এখানে প্রায় 1000 হাঁসের মতো জায়গা আছে। তারপরে বড় করে করলাম যেন ওনাদের অনায়াসে যেন চলাফেরা করতে পারে। আর উপরে এখানে খাবারটা দিচ্ছি, পাশাপাশি চলমান পানি হাওরের সাথে যদি দেখাই, দেখবেন যে আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচুর কিন্তু হাওর। এখানে যতটুকু দু চোখ যাবে আপনার হাওড়ে শুধু দেখতে পাবেন। তো এইগুলো এলাকায় আসলে হাঁস পালন খুবই সহজ। এবং আমাদের কাছে এই যে আপনারা প্রায় সময় দেখেন না, দামটা কম হয়, কেন কম হয় জানেন? এই যে হাওড়ে খাওয়াইতে পারি বলে। অন্যথায় এই হাঁস আমরা 60,000, 65,000, 55,000 বিক্রি করতে পারতাম। তারপরেও 45,000 দাম চাই, 43-42 বিক্রি করতে পারি। যাই হোক, এভাবে হচ্ছে দেখাশোনা করে রাখবেন। এটা নেট দিতে পারেন এইভাবে বাঁশ। আর ভাই, এত খরচ করার দরকার নেই, ঠিক আছে? বাঁশ পাওয়া যায়, আপনি চাইলে এখানে কম দামে কিছু ব্যবহার করতে পারেন। গাছের ডাল আছে, ডাল কিন্তু আপনার বাসায় তো অনেক সময় গাছ থাকে না, গাছগুলো কেটে কিন্তু টাকাটা বেঁচে গেল ভাই। শুধু শুধু কেন কিনবেন? আমি দেখেন, আমি আমার দাদা বাড়ি থেকে নিয়ে আসছি ফ্রিতে, ভাই টাকা লাগে নাই। যাই হোক, এই নেটটা কিন্তু অবশ্যই টাকা লাগবে। আর বলছিলাম, আবদ্ধভাবে আসলে হাঁস পালনটা করার একটা পদ্ধতিও আমরা দেখিয়েছিলাম, এই ভিডিওতে ভালো রেসপন্স পেয়েছি। এখন কিন্তু এটা আবদ্ধভাবেই কিন্তু চলতেছে। হ্যাঁ, বলতেছিলাম যে পুকুরে বা এরকম যাদের পুকুর আছে বা হাওর আছে, এরকম একটা জায়গায়, ঠিক আছে, ওরে বাবা রে, একটা জায়গায় একটা কর্নারে আপনি নেট দিয়ে আবদ্ধভাবে করে হাঁসগুলোকে অনায়াসে রাখতে পারেন। দেখা গেলো, আর পানি তো চলমান, এখানে রোগ পানি তো স্থির থাকে না, রোগ হওয়ার সম্ভাবনা আসলে খুবই কম। এই হচ্ছে মূলত একটা পদ্ধতি। এখন ব্যাক টু মূল ভিডিও, যেটা তো বলতে চাচ্ছিলাম, যে হাঁসগুলো হচ্ছে আমরা যেহেতু ব্যবসার জন্য করি, কিছু কিছু হাঁস আমাদের কাছে থাকে, কিছু কিছু কারণ আমাদের তো ডিম লাগে, আমরা ডিম রেখে বাচ্চা ফোটাই। তবে এখন আমাদের সময় না, যে কারণে আমাদের সব হাঁস এখন বিক্রি করে দিব। এখন হচ্ছে আমাদের এই বাচ্চাগুলোকে ব্রুডিং করা, বড় করা, মানে আমাদের ব্যবসা হচ্ছে এরকম। মানে আমরা যখন যে সময় তখন আমরা এই ব্যবসাটা করি। দেখা গেলো শীতের সময় আমরা মাংস উৎপাদন করি, আর ডিমের হাঁস তখন খুবই কম পাবেন। এখন হচ্ছে ডিমের হাঁসটা বেশি পাবেন। তারপরে এই আমাদের, কারণ কি আমাদের এখানে এখন পানির সময়, এই হাওড়ে কিন্তু যতটা হাওড় দেখতে পাচ্ছেন, তখন এখানে কিন্তু চাষ হয়, ঠিক আছে? এখন হচ্ছে পানির সময়, আপনার 4 মাস এখানে পানি থাকবে। 4 মাস হচ্ছে আমরা ওই যে তখন ধরেন এই যে পানিটা এখন আসতেছে, এর 4 মাস আগে আমরা এই হাঁসগুলোকে ব্রুডিং করেছিলাম।
যে কারণে এই সময় এসে আমরা হাওরে পালন করতে পারতেছি। এখন এগুলো এখন চলবে, মানে আপনি যখন ব্যবসা করবেন, আপনি যখন হাঁসের খামারটা করবেন, এই বাজার সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে। কারণ বাজার সম্পর্কে ধারণা থাকলে আপনি ব্যবসা কেমন করবেন, কারণ কোন সময়, কারণ এই যে লসের সম্মুখীন হয়, দেখা গেলো দাম যে কমে বাড়ে, যখন একটা ভালো সময় আসবে তখন আপনি এগুলো আপনি বিক্রি করে ফেলতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে এই হাঁসটার কথা বলতেছিলাম, হাঁসটা হচ্ছে এগ্রেড আছে, সুস্থ সবল আছে, খাকি ক্যাম্বেল এবং খাকি ক্যাম্বেল পুরুষ মহিলা মিক্স আর কি, যে কেউ যদি পুরুষ চায় পুরুষ নিতে পারবে, কেউ যদি মহিলা চায় মহিলা নিতে পারবে। তো যেটা বলছিলাম, আমাদের ব্যবসার সময় এখন আমাদের এই পানি যখন চলে যাবে 4 মাস পরে, তখন এর আগে আমরা আবার ডিম ফোটানো শুরু করে দিব আর কি। এটা হচ্ছে মূলত বিষয়। আর যারা হচ্ছে ভাই সুস্থ সবল হাঁস খুঁজে পান না, তাকেও আসলে এখানে একটু চেক করে দেখতে পারেন। আমি বলবো যে আমি যদি ভালো কিছু আপনাদেরকে না দিতে পারি, আমার মনে হয় না ভাই অন্য কেউ ভালো কিছু দিতে পারবে। কারণ আমার বাবা একজন হাঁস খামারি, আমার চাচারও একজন হাঁস খামারি, এর আগে ভিডিওতে বলছিলাম, আপনারা অনেকেই তো জানেন। আমরা আসলে অনেক আগে থেকে হাঁস পালন শুরু করতেছি, আমাদের একটা এক্সপিরিয়েন্স আছে, যে আমাদের পরামর্শ নিয়েও যদি একটু করতে পারেন, তারপর আমি আশা করি আপনাদের জন্য ভালো হবে ইনশাল্লাহ। তারপর হচ্ছে আমরা চেষ্টা করি এই হাঁসের যে ভ্যাকসিনটা, তারপর হচ্ছে আর্দ্রতা, তাপমাত্রা সবকিছু আমরা স্বাভাবিকভাবে পালন করি। তো এত ভিডিও আসলে এত কিছু বলতে হয় না, কারণ আপনারা তো ভাই আমাদের কথা থেকে আমাদের হাঁসগুলো একটু বেশি দেখবেন। আমার কথা যেরকমই হোক ভাই, আমি ছোট মানুষ, বুঝি কম, বুদ্ধি কম, কোনো কথা ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখতে হবে, কারণ আমি তো ছোট মানুষ ভাই, বয়স তো বেশি না, মাত্র 22 এখনো হয় নাই। যাই হোক, তবে হাঁসটা একটু দেখবেন, হাঁসটা ভালো আছে কিনা। যদি আপনার মনে হয় না হাঁসগুলো আমার জন্য ভালো হবে, দামটাও ঠিক আছে, তখন আপনি নেন ভাই, জোরাজোরি কিছু নাই, আপনি নিলে নেন, না নিলে নাই, এটা হচ্ছে আপনার ব্যাপার। তবে আমার আমার দায়িত্ব কি, কারণ আমি তো এটা তো আপনাদের কাছে জবাবদিহি করতে হবে, বান্দার হক, বুঝতে পারছেন। আমার কাজ হচ্ছে আমার কথার সাথে কাজে মিল রাখা, আপনাদেরকে এই ভ্যাকসিনটা নিশ্চিত করে দেওয়া, হাঁসটা সুস্থ সবল দেওয়া, সুন্দরভাবে আপনার পর্যন্ত পৌঁছায় দেওয়া, এটা হচ্ছে আমার দায়িত্ব। বাকিটা তো ভাই আল্লাহর ইচ্ছা, যেহেতু জীবন আছে, এটা মরবে কি মরবে না, আমি যে এখানে আসি ভাই, হাওড়ে আসি, এখন ঝড় হলে আমাকে উড়াইনে ঝুলে দিতে পারে, কিছু করার নাই, এটা তো আল্লাহর ইচ্ছা। যাই হোক, মূলত এই ছিল আজকে ভিডিও। আজকে একটু মানে মূল ভিডিও থেকে একটু এমনি মনে হয় বেশি কথা বলে ফেলছি আর কি। যাই হোক, নতুন যারা আছেন, যারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের ভিডিও। যাদের হচ্ছে সুস্থ সবল গ্রেড হাঁস এবং হাঁসের বাচ্চা প্রয়োজন আছে, তাকে হাঁসের খামার মাস্ট ভিডিও চেক করে দেবেন ইনশাল্লাহ। তো জাযাকুমুল্লাহ খাইরান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।